আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যাদের জৈব যৌগ নিয়ে অনেক ভয় কাজ করে, যাদের মধ্যে মনে হয়েছে এইচএসসি লাইফে জীবনে একবার হয়তো বা জৈব যৌগ করছো বা ধরেই নিলাম যে জৈব যৌগ খুব একটা পারোই না বা যা পড়ছো কিচ্ছু মনে নাই এবং ধরেই নিছো যে জৈব যৌগ থেকে কোনো অ্যান্সার করতে পারবা না। তো তোমরা ভালো মতোই জানো যে অ্যাডমিশন টাইমে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও অথবা ঢাবির অ্যাসপিরেন্ট হও, তোমার জৈব যৌগ থেকে মিনিমাম হলো 2 থেকে 5 মার্কের কোশ্চেন থাকবে। তো তোমরা যারা ধরে নিচ্ছ যে জৈব যৌগ ভালো মতো প্রিপারেশন নিতে পারতেছো না, তাদের জন্য আমি একটা 15 দিনের গাইডলাইন দিতে চাই। 15 দিনের তুমি যদি ডেডিকেটলি বলো যে ভাইয়া আমি ডেইলি 3 থেকে 5 ঘন্টা জৈব যৌগের উপর টাইম দিতে পারবো, তাহলে আমি তোমাদের জন্য একটা 15 দিনের গাইডলাইন দিতে চাই। এটা যদি ফলো করো তাহলে তুমি পুরো জিরো থেকে সেরাদের ঘরে চলে যেতে পারবা। জিরো থেকে এক লাফে জৈব যৌগের জন্য সেরাদের ঘরে চলে যেতে পারবা। এর জন্য জাস্ট তোমাকে 15টা দিন সময় দিতে হবে। তো এই গাইডলাইনটা ফলো করো, টোটাল গাইডলাইনটা ফলো করো। প্রথমেই আসি, জৈব যৌগের আমি একটা 15 ডেজ চ্যালেঞ্জ ফিক্স করছি। এই অনুযায়ী তুমি একটা রুটিন ফিক্স করবা এবং রেগুলার 3 থেকে 5 ঘন্টা সময় দিবা। রেগুলার 3 থেকে 5 ঘন্টা তোমার পড়ার রুটিনের মধ্যে রেগুলার মিনিমাম 3 ঘন্টা ম্যাক্সিমাম 5 ঘন্টা সময় বের করবা, যে সময়টা তুমি শুধুমাত্র জৈব যৌগের জন্য দিবা। বিকজ তোমার এতদিন আমি ধরে নিয়েছি তোমার জৈব যৌগের কোনো বেসিক নলেজ নাই, একবারই ফাঁকা, তুমি পুরো ভ্যাকিউম, জৈব যৌগের জায়গায় তুমি কিচ্ছু পারো না। তো তুমি যদি এই গাইডলাইনটা ফলো করো, তোমার জৈব জগতে আর কোনো ধরনের ভয় কাজ করবে না, কোনো ধরনের ভুল হওয়ার চান্সও নাই এবং জৈব জগৎ তুমি একবার 0 থেকে 100% যাইতে পারবা। তো কিভাবে সেটা? প্রথমে যে তোমাকে আমি কয়েকটা টাইম লিমিট ধরাই দেব, সেই অনুযায়ী তুমি পড়বা। প্রথম 3 দিন তুমি ধরো কালকে থেকে শুরু করলা, তো প্রথম 3 দিনে পড়বা নামকরণ, SN1 SN2 অ্যালকাইলেশন সমানতা। এখন এই জিনিসগুলো তুমি পড়বা কই থেকে, কার টেক্সট বুক থেকে? হইতে পারে হাজারিনাকে স্যারের টেক্সট বুক থেকে অথবা কবির স্যারের টেক্সট বুক থেকে। আমি রেকমেন্ড করব কবির স্যারের বইটা পড়তে, কারণ জৈব যৌগ কবির স্যারের বই অনেক সুন্দর মতো সাজানো আছে, অথবা লিঙ্কনের বইটা পড়তে। এই দুইটা বই জৈব যৌগের জন্য বেস্ট আমার কাছে মনে হয়। এরপর আসি, তোমার তো ধরলাম যে তোমার কোনো বেসিক নলেজই নাই, তাহলে তুমি 3 দিনে তুমি বলতে পারো ভাই 3 দিনে আমি কিভাবে শেষ করতে পারি, 3 দিনে এই কয়েকটা টপিক আমি কই থেকে পড়বো, আমি তো জানি না। এর জন্য তোমাকে যেটা করতে হবে, এইচএসসির ওয়ান শট ক্লাস একটা করবে। এইচএসসি সেটা কার? ইউটিউবে সার্চ দিবা দেখবা যে এইচএসসির ক্লাস করবো। এইচএসসি তুমি বলতে পারো ভাই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, এইচএসসির কেন ক্লাস করবো? কারণ তোমার জৈব যৌগের কোনো ধরনের বেসিক নলেজ নাই, সেই নলেজটা কই থেকে আসবে? এইচএসসির ক্লাস থেকে। তো এইচএসসির তুমি ক্লাস করতে পারো, আমি রিকমেন্ড করবো শাওন রেজা ভাইয়ের ক্লাস দেখতে পারো। শাওন রেজা ভাইয়ের ক্লাস দেখতে পারো, বেশ ভালো ক্লাস নেয়। তো ওনার হচ্ছে জৈব যৌগের তুমি ক্লাসগুলা দেখতে পারো। সেই ক্ষেত্রে তুমি এই যে 3 দিনের মধ্যে তোমার টার্গেট হলো এই 3 দিনের মধ্যে ওনার ক্লাস দেখে এই জিনিসটা কভার করা। তো ওনার ক্লাসে দেখবা যে উনি সুন্দর মতো নোট সহ সাপ্লাই দিতেছে, নোট সহ দিতেছে। তো তুমি নোট পড়া নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, তোমার কাজ হলো ওনার ক্লাসে টপিক গুলা বুঝার পর বইয়ে যাওয়া, টেক্সট বুকে গেলা, টেক্সট বুক থেকে ওই টপিক গুলো আবার পড়বা, টেক্সট বুক থেকে ওই টপিক গুলো পড়বা। এখন তোমার পড়তেছো, দেখতেছো, লিখতেছো, তারপর তুমি ভুলে যাইতেছো, এই ক্ষেত্রে তোমার করণীয় কি? দেখতেছো, লিখতেছো, পড়তেছো, আবার ভুলে যাইতেছো, সেই ক্ষেত্রে করণীয় কি? আমি যেটা করতাম যে প্রতিবার ধরো নতুন টপিকে যে যাইতেছি, ধরো আমার হচ্ছে 3 দিনে এই টপিক গুলা শেষ, তো ফার্স্ট ডে আমি হচ্ছে নামকরণ পড়লাম, পড়ার পর আমি হচ্ছে সেকেন্ড ডে SN1 SN2 রাখছি। SN1 SN2 তে যাওয়ার সময় আমি যে কাজটা করতাম, এটা শুরু করার আগে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাবতাম যে আমি গত দিনে যেটা পড়ছি সেটা আমি কি পড়ছি, নামকরণের যেটা পড়ছি সেটা আমি কি পড়ছি। এই যে রিকল মেমোরি রিকল মেমোরি সব সময় ইম্পর্টেন্ট। তুমি যখন পড়তেছো 30 মিনিট পর পর 5 মিনিট ভাববা যে তুমি কি কি পড়লা, 10 মিনিট ভাববা যে তুমি কি কি পড়লা, সেগুলা মাথার মধ্যে একটা ম্যাপিং করার চেষ্টা করবা, মাথার মধ্যে একটা ম্যাপ নিয়ে আসার চেষ্টা করবা যে আজকে সারাদিনে তুমি জৈব যৌগের এগুলো পড়ছো, এই রিয়াকশন, সেগুলো একটা ম্যাপ করার চেষ্টা করবা মাথার মধ্যে, এবং চোখ বন্ধ করে ভাববা যে আমি আসলে কি কি পড়লাম। এই যে রিকল মেমোরি যত তুমি বাড়াবা, অ্যাক্টিভ মেমোরি থেকে রিকল মেমোরি মোর দেন পাওয়ারফুল। সো রিকল মেমোরি যত তুমি বাড়াবা, তোমার ধারণ ক্ষমতা, তোমার স্মৃতিশক্তি আরো বেশি বাড়বে, তোমার স্মৃতিশক্তি আরো বেশি বাড়বে। তো আমি যেটা করতাম যে ধরো আমি নতুন টপিকে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাবতাম যে আমার ওই জায়গায় আমি কি কি পড়ছি গত দিনে, এবং পরের সময় দেখবা যে তোমার 60% মনে পড়তেছে, 40% মনে পড়তেছে না, এবং সাথে সাথে ওই 40% যাবা এবং ওই জিনিসগুলা দেখে নিবা, ওই জিনিসগুলো দেখে নিবা, পারলে আবার লিখলা, আবার 10-15 মিনিটে লিখলা।
লিখার পর নতুন টপিকে যাও। এইভাবে করে যখন তুমি রেগুলার 3 দিনে এই যে এই বক্সটা ধরো কভার করে ফেললা, এই বক্সে যাওয়ার আগে এই বক্সে যাওয়ার আগে 1 ঘন্টা বা 10-30 মিনিট সময় নাও, নিয়ে এখানে যতগুলা পড়ছো সেগুলো আগে মনে করে সেগুলা খাতার মধ্যে লিখার চেষ্টা করবা। সেগুলা নোট আকারে না, জাস্ট লিখবা। রিঅ্যাকশন লিখছো, এটার নামকরণ, এটা এই ওটা ওই, এটা তুমি 30 মিনিট ধরে লিখলা। লেখার পর তুমি এই বক্সে যাবা। এই বক্সে যে তারপর তুমি আবার ধরো 5 দিন এটা প্রিপারেশন নিচ্ছ, আবার সেম হইতে রিকল মুখস্থ, রিকল মুখস্থ, রিকল মুখস্থ। এইভাবে করে যখন তুমি কন্টিনিউয়াস প্রসেসটা চালাইতে থাকবা, দেখবা যে 15 দিনের মাথায় তোমার লাস্ট এই যে 12 দিনে তোমার এটা কভার হয়ে যাবে। 12 দিনে জৈব যৌগ কভার। দেন তুমি যে কাজটা করবা, 11 নম্বর দিনে 11 নম্বর দিনে তুমি যে এই পুরা জৈব যৌগের একটা রিকল করে ম্যাপিং করার চেষ্টা করবা ইথেন থেকে একবারে বেনজিন, অ্যালকোহল, ডাইজেনিয়াম, লবণ ঘুরে আবার ইথেন, ইথাইন, ইথার এগুলাতে যাওয়া যাইতেছে কিনা, এবং কোনটা রিয়েকশন কোন দিয়ে শাখা প্রশাখা, এটা যতক্ষণ না পর্যন্ত তোমার মাথায় ঢুকবে না ততক্ষণ না পর্যন্ত তুমি জৈব যৌগে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা না। তো তুমি যখন দেখবা তুমি যদি এই রিকল প্রসেসটা কন্টিনিউয়াস করো, দেখবে 11 নম্বর দিনে তুমি যে এটা করতে পারতেছো, তুমি পুরা জৈব যৌগটা ম্যাপিং করতে পারতেছো। এবং পুরা জৈব যৌগটা তুমি যখন ম্যাপিং করবা, এখানে 1-2 ঘন্টা সময় নিবা, পুরা জৈব যৌগের যতগুলা রিয়েকশন পড়ছো ইতোমধ্যে বইয়ের মধ্যে থেকে সব রিয়েকশন মনে করার চেষ্টা করবা, সব রিয়েকশন খাতার মধ্যে লিখবা। লিখার পরে কোশ্চেন ব্যাংকে যাবা এবং এক্সাম দিবা মিনিমাম 4টা জৈব যৌগের উপর। এক্সাম দিবা মিনিমাম 4টা। দেখবা জৈব যৌগের উপর যত ভয় ছিল তোমার এতদিনে, যত ভয় ছিল সব ভয় কেটে গেছে। তো এর জন্য তোমার সব থেকে ইম্পর্টেন্ট হলো যে তোমার রেগুলার 3 থেকে 5 ঘন্টা সময় বের করা। তুমি যদি ডেডিকেটলি এই রুটিনটা ফলো করতে পারো 15 দিন, লাস্ট 15 দিন যদি নেক্সট 15 দিন যদি তুমি এই রুটিনটা ফলো করতে পারো এবং রেগুলার 3 থেকে 5 ঘন্টা দাও, আমি গ্যারান্টি যে তোমার জৈব যৌগের উপর কোনো ভয় থাকবে না, কোনো ধরনের ভয় থাকবে না। জৈব যুগে তুমি একবারে 100% প্রিপারেশন নিতে পারবা। সো এই ছিল ভিডিওটা। অবশ্যই তোমার কাজ হলো রেগুলার এটা পড়া, এবং রেগুলার যদি তুমি প্রোগ্রেস রিপোর্ট আপডেট করতে চাও যে ভাইয়া আপনি আমার প্রোগ্রেস রিপোর্টটা দেখেন, সেজন্য তুমি টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে জয়েন হতে পারো এবং সেখানে তুমি লিংক শেয়ার করে দিতে পারো যে তোমার প্রোগ্রেস রিপোর্ট রেগুলার তুমি পড়তেছো। তো আমি চেষ্টা করবো মনিটাইজ করা, তোমার হচ্ছে তোমাকে মনিটরিং করার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।